রমাজানের শেষ দশক এটি একটি ইবাদতের সময় এবং ইবাদতের উত্তম সময়গুলোর একটি হচ্ছে রমাজানের শেষ দশক। তো একটা কথা মনে রাখবেন, এই কথায় যাওয়ার আগে, প্রত্যেক জিনিসের শেষের একটা গুরুত্ব রয়েছে। প্রত্যেক জিনিসের শেষের কি একটা গুরুত্ব রয়েছে। কোন একজন লোক দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, দৌড় প্রতিযোগিতায় সে যদি শুরুতে খুব বেশি জোর দিয়ে দৌড় দেয় কিন্তু শেষে গিয়ে যদি স্তব্ধ হয়ে যায়, বলেন সে কি চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারবে? সে কি সফলতা অর্জন করতে পারবে? আবার কেউ সাঁতার কাটছে, সাঁতার প্রতিযোগিতায় সাঁতার কাটছে, শুরুতে খুব জোরে সাঁতার কাটল, শেষে গিয়ে স্তব্ধ হয়ে গেল, দাঁড়িয়ে গেল, সে কি সফলতা পাবে? পাবে না। তাহলে প্রত্যেক জায়গায় শেষের একটা গুরুত্ব রয়েছে। দুনিয়াবী জীবনের বাইরে আমলগত দিক বুঝাই। কোন একজন মানুষ জীবনের একটা সময় খুব বেশি ইবাদত বন্দেগী করলো, একটা পর্যায়ে গিয়ে সেই ইবাদত বন্দেগীকে ছেড়ে দিল, আর ইবাদত করলো না। বলেন এখন সে মৃত্যুবরণ করলো, তার মৃত্যুটা ইমানের হালতে হলো নাকি বেঈমানের হালতে হলো? বেঈমানের হালতে হলো, তাই না? তো রমাজান যখন শুরু হয় তখন দেখা যায় যে মসজিদগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, মসজিদের মধ্যে কোনো জায়গা থাকে না। দ্বিতীয় দশক যখন আসে তখন ধীরে ধীরে এক কাতার দুই কাতার কমতে থাকে। যখন শেষ দশক আসে, ইবাদতের একেবারে সিজনাল টাইম, মূল টাইম, তখন দেখা যায় হাতে গোনা যারা নিয়মিত মুসাল্লি তারাই থাকে। কিন্তু ঘটনা কিন্তু তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘটনা কিন্তু তার ঠিক কি ছিল? উল্টা ছিল, বিপরীত ছিল। কেমন বিপরীত? রমাজানের শেষ দশক যখন চলে আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাগতেন, তার স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন, এবং তিনি আমরণ একটা কাজ করেছেন, মানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। সেটা কি? তিনি ইতিকাফে বসতেন। কেন বসতেন? কারণ রমাজানকে যেন বেশি বেশি কাজে লাগানো যায়, বেশি বেশি রমাজানের সুযোগগুলো যেন লুফে নেওয়া যায়। উদাহরণটা কেমন? মনে করেন যে পঞ্চগড়ে কোনো একটা শপিং মলে, কোনো একটা শপিং মার্কেটে কি করা হয়েছে? ঘোষণা দেওয়া হয়েছে যে আজকে যারা ফাঁকা লাগেজ, ফাঁকা ব্যাগ নিয়ে আসবে এই শপিং মলে, তারা এই ফাঁকা লাগেজ, ফাঁকা ব্যাগ পরিপূর্ণ করে নিয়ে যাবে, কোনো টাকা দিতে হবে না। বলেন তো আমরা কি কেউ নিজে একাই যাব নাকি পরিবারের সবাইকে নিয়ে দৌড় দিব? যত পারি ব্যাগ নিয়ে দৌড় দিব। এর একটা উদাহরণ আছে আমাদের চোখের সামনে, দৃষ্টান্ত পাওয়া যায়। বাজারের কোনায় কোনায় যখন দেখি যে টিসিবির গাড়ি এসে দাঁড়িয়ে থাকে, তখন অল্প কিছু, সামান্য কিছু ডিসকাউন্টের কারণে, ন্যায্য মূল্যের চাইতে একটু কমে পাওয়ার কারণে আমরা সেখানে ভিড় জমাই। ঘন্টা নেই, মিনিট নেই, সেকেন্ড নেই, কোনো ঘড়ি নেই, কোনো সময় দেখা নেই, কেউ ফজরের সালাত আদায় করেই টিসিবির প্রোডাক্টের জন্য চলে গেছে। হয়েছে না এমন? ইফতারের সময় হয়ে গিয়েছে, ও যে সয়েম সিয়াম পালন করছে কথাও ভুলে গেছে, টিসিবির প্রোডাক্ট নেওয়ার জন্য, কেনার জন্য ইফতারের কথা বাদ দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। এমনটা দেখেননি? এমনটা হয়েছে না? কেন? কারণ দুনিয়ার লাভ, দুনিয়ার বেনিফিট, দুনিয়ার ফায়দা সে বুঝতে পেরেছে যে দুনিয়াতে এই প্রতিযোগিতার মধ্যে থাকলে আমি এই এই বেনিফিট গুলো অর্জন করতে পারবো।